দিকে কোন দলগুলো এগিয়ে আছে, কোন দলগুলোকে আরো একদিন বা আরো দুদিন লড়াইয়ের মঞ্চে লড়তে হবে? অবভিয়াসলি আসলে কারো কোন দলগুলোকে আমরা দেখতে পারবো পরবর্তী ইয়াতে যেতে স্টেজে যেতে and কোন দলগুলোকে আমরা আরো একবার নকআউট স্টেজ এন্ড ডেথ স্টেজে দেখতে পাবো সেটাই হচ্ছে কথা। বাট রাইট নাও যারা স্ট্রিমে আছেন, স্ট্রিমটাকে যদি এখন পর্যন্ত লাইক করে না থাকেন লাইক করে ফেলুন, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলতে পারেন। এই মুহূর্তে রেজাল্টস আর রেডি এন্ড উইদিন 3, 2, 1 and the table toppers are Roxman Gaming and Siambai. Oh my god! 91 point নিয়ে সেকেন্ডে রক্সমান টেবল টপার গেজাপ। কেনই বা টেবল টপার করবে না ভাই? তিনটা বুইয়া ইয়ার, তিনটা বুইয়া আর আজকে হাত নেজাত। Damn, that was a good performance. And plus পাশাপাশি যারা গেমিং এন্ড অপু ভাই 2.0 উফ একটুর জন্য আমি বলেছিলাম যে তাদেরকে অনেক তাড়াতাড়ি আসলে একটু পয়েন্ট ক্লেম করা উচিত ছিল। প্রথম দিক থেকে একটু অ্যাগ্রেসিভ হওয়া ছিল। লাস্টের দিকে ভালোই কিন্তু অ্যাগ্রেশন দেখাইছে কালাহারি ম্যাপ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। বাট আসলে প্রথম দিকে যদি দুইটা ম্যাচ একটু অ্যাগ্রেসিভলি খেলতো, কজ আপনার কাছে বিরাস এবং শিহানের মতো দুইটা বম প্লেয়ার আছে, সো কেনই বা হোল্ড করা ক্যাপেবল যে তারা একটা টিমকে নাচিয়ে ফেলতে পারে। সো অপু ভাই 2.2 এবং যদি কে ছিল আরেকজন, আমি একটু কনফিউজ, মারুফ ছিল আই থিংক সো নাকি আই ডোন্ট নো, বা আমি আরেকজন প্লেয়ার যিনি ছিলেন তার নামটা একটু ভুলে গেছি। বাট ওনারা দুজন যদি একটু কভার আপটা দিতে পারেন তাহলে এই হয়তো বা বিরাস এবং কি বলে শিহান একাই নাচিয়ে ফেলতে পারতো সবাইকে। বাট সেখানে একটুর জন্য কোয়ালিফাই করতে পারেনি। বাট নকআউট স্টেজের আরো একটি ডে এন্ড ডেথ স্টেজ তো বাকি আছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এখনো সুযোগ আছে অপু ভাইদের জন্য। যারা গেমিং #4 এ ডন ভাই ওয়াইটি 76, F2K 71, দুরন্ত 66, কুল গেমিং 66, বানিতুল 425, রোথরি গেম গট 34, দিবস গেমিং 23, মুশফিক গেমিং আজকে দিনে ম্যাচ খেলেননি বাট মোটামুটি একদম লাস্টে আসছেন। একদমই। এন্ড আমরা ওকে গাইজ, আজকের দিন ওভারঅল এমভিপি, আজকের দিনের সেরা প্লেয়ার হিসেবে পাচ্ছি রাহাত ফ্রম দ্য রেইডার। টোটাল 35 কিল যুক্ত করেছে, টোটাল 16,797 ড্যামেজ তিনি প্রোভাইড করেছে, 24 হেডশট কানেক্ট করেছে, 23 অ্যাসিস্ট রয়েছে। অবভিয়াসলি এই ইনিংসটা বা আজকের দিনের ছোট ম্যাচ বেশ ভালোভাবেই তিনি এনজয় করেছেন। নিজের দলকে সেরাদের সেরার কাতারে দাঁড় করানোর জন্য তার অবদানটাই যেন অনেকটুকু দুর্দান্ত হতে চলছে। বাট অবভিয়াসলি ফার্স্ট সেকেন্ড থার্ড এই দলগুলোর মধ্যে পয়েন্ট টেবিলে ততটুকু ডিফারেন্স বা ততটুকু আই থিঙ্ক একজনের সাথে অবভিয়াসলি বলতে রক্সমানরা অনেকটুকু এগিয়েছে, বাট 2, 3, 4 এই তিনটে দলের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু অনেকটুকু কমই রয়েছে অবভিয়াসলি। অ্যান্ড অ্যাট লাস্ট কংগ্রেচুলেশনস ওয়ান্স অ্যাগেইন রক্সমান গেমিং এবং সিয়াম ভাই। এই দুটি দল এবার নিজেদের তরফ থেকে গ্র্যান্ড ফিনালের জায়গাটাকে দখল করেছে। গ্র্যান্ড ফিনালিস্ট হিসেবে নিজেদেরকে এবার তারা হয়তোবা সকলের কাছে পরিচয় করিয়ে দিতে চলছে। অ্যান্ড অবভিয়াসলি এখন পর্যন্ত দুদিনে 4টে দল গ্র্যান্ড ফিনালে নিজের জায়গা দখল করেছে। সেই 4টে দলের নামটা আরো একবার বলে দেই। রয়েছে বাংলাদেশ টপ 1 গেমিং উইথ সিয়াম 2 মিলিয়ন, রক্সমান গেমিং, সিয়াম সিয়াম ভাই, এই দলগুলো গ্র্যান্ড ফিনালে পৌঁছেছে। যারা যারা যুক্ত ছিলেন আপনাদের সকলকে অনেক বেশি ধন্যবাদ। ধন্যবাদ জিশান ভাই ওয়াইটিকে, ধন্যবাদ ম্যানেজমেন্টে থাকা নিলয় ভাইকে এত দুর্দান্ত একটা টুর্নামেন্ট আমাদের সকলকে আই থিঙ্ক গিফট করার জন্য ধন্যবাদ জানাবো। ব্যাক সাইড থেকে এত দুর্দান্ত ভাবে ব্রডকাস্টিং চালিয়ে যাওয়ার জন্য আজকে যুক্ত ছিলেন T4VE স্পোর্টস প্রোডাকশন থেকে হৃদয় ভাই, ধন্যবাদ জানাই। নাফিসকে ধন্যবাদ জানাবো প্রত্যেকের সময় যেন ব্যাকআপ ব্রডকাস্টার হিসেবে চুক্তি করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাবো ফসিন আমার সাথে যুক্ত হওয়ার জন্য। বিদায় নিচ্ছি দর্শক, আমি ছিলাম আপনাদের সাথে গেমিং উইথ হিমু। দেখা হবে নতুন কোনো স্ট্রিমে, নতুন কোনো টুর্নামেন্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন সকলকে। ইয়েস গাইজ, আজকের জন্য এতটুকুই এন্ড এভরিওয়ান, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো স্ট্রিমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা আমিগোস, পিস অফ।
একটু বলুন তো মন মানে লাইক সায়েন্টিফিক্যালি মন আসলে কি? মন হলো মস্তিষ্কর মধ্যে আমাদের স্মৃতি, আমি যতটুকু মনে করি ভাই। কারণ দেখুন হার্টের মধ্যে কোনো ইনফরমেশন থাকে না বাই দ্য ওয়ে। আপনার দেখবেন যখন আপনার আসলে খুব কাছের মানুষের সাথে ঝগড়া হয় অনেক সময় হৃদস্পন্দন বেড়ে যায়। এটা সম্পূর্ণ আপনার মানে রক্তের যে প্রেশার, ব্লাড সার্কুলেশন অনেক কিছু ডিপেন্ড করে ভাই। এখানে মন বলে কিছু নাই। সো যারা আসলে ভাবছেন যে মানুষের বডিতে মন আছে, একটু আপনাদেরকে আমি শুধরে দিতে চাইবো। তবে হোয়াট এভার, আমরা এই বৈজ্ঞানিক তথ্য বা কথাবার্তা এদিকে না যাই, আমরা ব্যাক করতে চাই আমাদের আজকের দিনের প্রথম ম্যাচ শেষ জোনের দিকে এসেছে। লাস্ট 9 টিম লং থেকে একের পর এক পয়জন গ্রেনেড থ্রো করা হচ্ছে সেই জায়গায়। নো রুলস ইজ ফোর্স, শর্ট রেঞ্জে যাবেন মান্নুর পেশার কনফার্ম করা হয়েছে ফ্রন্টে থাকা প্লেয়ারটিকে। নো রুলস হার মানতে জানেন না, এবার জব ব্রেকার যেন তাদের সামনে শিকার হতে চলেছে। খুব দ্রুত তুলে নেবেন টিমের প্লেয়ারগুলোকে। এন্ড গুড বাই জব ব্রেকার, goodbye Savia Gaming, last 7 team, and yeah guys, the last zone যেটার জন্য অপেক্ষা করছিলেন আপনারা, সেই জন্যই আমরা রয়েছি। লাস্ট 7 টিম, এক্সট্রিমিয়াক্স, হোয়াইট টাইগার, পাখি গেমিং বিদায় নিল, সেখানে ফ্যান্টম রয়েছে, নো রুলস রয়েছে। তবে এবার আফটারনুনের মধ্যে ঢুকেই জানো মান্নুর উপর এসেছে প্রেচার অ্যান্ড ফ্যান্টম হক্সা। Once again, goodbye. And the Kazi, yes, this is the Kazi so man, and আমার মনে এক্সট্রিমলি 100 এখন হওয়া উচিত, যদিও নো রুলস ছেড়ে দেওয়ার পাত্র নয়। তবে পাল্টা আঘাতটা দুপাশ থেকেই আসছে, নো রুলস। কাজীর লাস্ট শট দীপ্তকে তুলে নেওয়া হবে। তবে SRBD গেমিং তিনি বরাবরের মতোই কিছু নিখুঁত শট প্রোভাইড করেছে লং থেকে। ওয়াও, হোয়াট এ পারফেক্ট থ্রোয়েবল চার্জ। কাজী ডাউন করেছেন, কনফার্ম করেছেন, বিদায় জানিয়েছেন। SRBD গেমিং এখনো একটি প্লেয়ার নিয়ে সার্ভাইভ করলেও লাস্ট 3 টিম, এন্ড রাইট নাও মাহিদুল তার লাস্ট কানেকশনে বিদায় হবে। SRBD গেমিং এর লাস্ট 3 টিম, হোয়াইট টাইগার, এক্সট্রিমিয়াক্স এন্ড টিম আর গুড বাই রিবন। লাস্ট 2 টিম, হোয়াইট টাইগার ইজ দ্য ট্রিবিউটরি ব্যাটল। সো একটা একটা রাজকীয় ভেহিকল নিয়ে আসলে মুহূর্তে নিতে চাই। 28 এলিমিনেশন ইন আ সিঙ্গেল ম্যাচ, absolutely brilliant এক্সট্রিমিয়াক্স। কি করতে চাইছেন আপনারা বলুন তো? মানে লাইক আপনাদের কি হয়েছে, এত অ্যাগ্রেসিভ কেন টিমটি? আই ডোন্ট নো ওয়াই, বাট অ্যাকচুয়ালি তারা এই মুহূর্তে ব্যাটলে জড়াবে না। আর একবার ফ্রন্টে থাকা প্লেয়ার লুকআউট শট, 590 Dominating. right shot, white tiger, goodbye, and the booyah goes to from the side of team Extremiax. Wow, booyah. And the first successful match, the first match completely Team Extreme EX. Really amazing thing. Bhai, love you too man, love you too. I really love you man. ভাবির কি অবস্থা?